হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এক্সামের পুরো সিলেবাস অ্যানালাইসিসটা আজকে আমরা করব। ঠিক আছে, কেমন ধরনের প্রশ্ন আসবে বা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, কোন কোন জায়গাটা আমরা পড়ব এবং নতুনভাবে তোমাদের এগুলোর ক্লাস আমি স্টার্ট করব। তো আগে সিলেবাস অ্যানালাইসিসটা দেখে নাও। তো তোমরা জানো যে টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে এবং টাইম হচ্ছে 90 মিনিট। 90 মিনিটে 100টা কোশ্চেনের জন্য এনাফ পরিমাণ টাইম, এবং এটা বোধ ছেলে মেয়ে সবাই দিতে পারছো। এবং তার সাথে ব্যাপারটা যত সম্ভব এটা সিট আশা করি অনেক বেশি হবে, যেটুকু পেপারে নিউজে যা দেখা যাচ্ছিল। ঠিক আছে, তো সিট যদি বেশি হয় তাহলে কম্পিটিশন বেশি হলেও তোমার কাট অফটা একটু কম হওয়ার চান্স থাকে। ঠিক আছে, কারণ এটার পর মেন্স এক্সাম হবে। ঠিক আছে, তারপর টাইপিংয়ের টেস্ট হবে। তো অনেকগুলো স্টেজ আছে। তো ফার্স্ট দেখে নাও, এটা এক্সাম প্যাটার্ন হচ্ছে যে 30 মার্কসের ইংলিশ থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে 40 মার্কসের, এবং অ্যারিথমেটিক্স 30 মার্কসের। মানে এখানে ম্যাথ প্লাস রিজনিংয়েরও কিছু হয়তো ওটা ভরে দেবে, পিএসসির পরীক্ষায় নর্মালি যেমন প্রশ্ন হয়। এবার আমরা দেখব ইংলিশে আমাদের কি কি পড়তে হবে। তো ইংলিশে যেটা, যারা পুরো সিলেবাসটা দেখে নাও, এবং যারা ইংলিশে ভালো পারো না তাদের কোন কোন দিকটা যদি নজর দাও তাহলে সেখানে তোমরা মার্কস তুলতে পারবে, সেটা আমি তোমাদের বলে দেবো। তো ফার্স্ট দেখো, আর্টিকেল প্রিপোজিশন পড়তে হবে, সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে, ফ্রেজাল ভার্ব পড়তে হবে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ তোমাদের পড়তে হবে। এবার তোমাদের পড়তে হবে যেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ যেটাকে বলা হয়, ইরর কারেকশন, কারেক্ট স্পেলিং এবং সাফিক অ্যান্ড প্রেফিক্স। এটাও প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে বানানো। ঠিক আছে, তো এই 10 ধরনের ইংলিশ তোমাকে পড়তে হবে। তার মধ্যে তুমি যদি একটু শিখতে পারো, ইংলিশের ক্লাস ইউটিউবে অনেক অ্যাভেলেবেল আছে। যে কোনো এক্সামের জন্য তুমি জাস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ ক্লাস সার্চ করে দেখবে, প্রচুর হিন্দি বা ইংলিশ ক্লাস পেয়ে যাবে হিন্দিতে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে তোমরা সবাই স্কোর করতে পারবে যদি একটু পারো পড়ে থাকো, বা এখন যদি পড়তে শুরু করো। সিনোনিমস অ্যান্টোনিমস কিছু হলেও পারতেও পারো, না পারতেও পারো, কারণ এর আনলিমিটেড আছে। তো বিশেষ করে পিএসসির প্রিভিয়াস ইয়ার যেমন ডাব্লিউবিসিএস এক্সাম লাস্ট 15 ইয়ার্স কোশ্চেন পাওয়া যায়, তো সেটা যদি তোমরা একটু পড়ে নাও তো সেটাতেও তোমাদের কমন আসার চান্স, কারণ পিএসসি প্রত্যেক পরীক্ষায় তারা কিছু প্রশ্ন রিপিট করে, তারপরে সবই কমন পেয়ে যাবে এমন কিন্তু কথা নয়। ঠিক আছে, তারপরে ফ্রেজাল ভার্বস শিখতে হবে, এটা ইডিয়াম ফ্রেজটা একটু কঠিন আছে। নেক্সট যেটা তোমরা মার্কস করতে পারবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। খুব ইজি, একটু পারে যদি তুমি চর্চা করো 2-3 দিন আরামসে পেরে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কপাল ভালো থাকলে কমন পাবে, না থাকলে কমন পাবে না। ঠিক আছে, কিন্তু পড়তে হবে। ইরোর কারেকশনটা অনেকটাই টাফ, এটাতে অনেকজনে যারা ভালো নলেজ আছে একমাত্র তারাই করতে পারে। কারেক্ট স্পেলিং, এটা সবাই স্কোর করতে পারবে যদি স্পেলিংটা ঠিক আছে না ভুল আছে, বা কোনটা কারেক্ট স্পেলিং সেটা তুমি যদি ধরতে পারো। প্রত্যেক পরীক্ষায় আসছে। এবং তারপর হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, এই 10 ধরনের হয়ে গেল। তো এটা হয়ে গেল আমাদের ইংলিশ। ইংলিশে তোমার কাছে যে কোনো বই আছে সেই বই পড়লেই হবে, বা এসএসসি যদি কোনো বই থাকে, যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই ধরনের যেটাতে 2017, 18, 19 এইসবের কোশ্চেনগুলো পেয়ে যাবে, সেই সব বই তোমরা পড়তেই পারো। ঠিক আছে, ইংলিশের জন্য, বা ডাব্লিউবিসিএসের যদি কোনো ইংলিশের বই থাকে প্রিভিয়াস ইয়ারের, সেগুলোও তোমরা পড়তে পারো। এবার চলে আসি যেটাতে তোমাদের মেন স্কোরিং মার্কস, এইটাই তোমাদের ডিসাইড করবে তুমি প্রিলিমস পাস করতে পারবে কি পারবে না। সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে আমি যেটুকু পেয়েছি যে ভারতের ইতিহাস এবং জাতীয় মুক্তি সংগ্রাম দুটো মিলে তোমার টোটাল 8 মার্কস, অ্যাভারেজ 8 থেকে 10 মার্কস তোমাদের প্রশ্ন থাকবে ইতিহাস থেকে। ঠিক আছে, ভূগোল, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি মিলে 4 মার্কস তোমাদের সিলেবাসে থাকবে কোশ্চেন। ঠিক আছে, তারপরে চলে আসি সংবিধান। সংবিধান থেকেও মিনিমাম আমি প্রত্যেকটা ইয়ারেই দেখছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পাওয়া যায়, দেখবে যে কোনো বই, বাজারে অনেক বই বেরিয়ে গেছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো সংবিধান থেকে 4 মার্কস তোমরা আসছে। মেন ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা যদি পিএসসি লেটেস্ট ট্রেন্ড যদি ফলো করো, বিশেষ করে আইসিডিএস হয়েছিল, ডাব্লিউবিসিএস এক্সাম, বা আরও আগের বছর যেটা মিসলেনিয়াস এক্সাম হয়েছিল, তো তারা কি এই স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই জেনারেল সায়েন্স, এই তিনটের উপর তারা বেশি মার্কস বা বেশি নজর দিচ্ছে। মানে লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী তারা এইটার উপর তোমরা, এবং তুমি যদি হিসাব করো তাহলে 12 মার্কস তোমাদের স্ট্যাটিক জিকে থাকবে, 6 মার্কস মিনিমাম কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই থাকবে, এবং জেনারেল সায়েন্স থেকে 8 মার্কস। তো 12, 8, 20 আর 6, 26, মানে আউট অফ 40 মার্কসের মধ্যে তোমার 26 মার্কস এই তিনটে জায়গা থেকে আসবে। ঠিক আছে, এবার স্ট্যাটিক জিকে তো একটুকু নয়, স্ট্যাটিক জিকের অনেক বড় সিলেবাস তোমাদের। আমি সাব ইন্সপেক্টর মিসেলেনিয়াস স্ট্যাটিক জিকে যা দিয়েছিলাম, এখানেও সেম স্ট্যাটিক জিকে,
এবং আমি বলে রাখছি এগুলো নতুনভাবে একদম ক্লাস স্টার্ট করব এবং এই 30 ধরনের স্ট্র্যাটেজিকে পুরোটাই আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যদি টাইম পাওয়া যায়। তোমরা এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে একটা আমাদের ওয়েবসাইটে, সেখানে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো এবং তার নিচে পিডিএফটাও লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো ফার্স্ট দেখো যেটা আমাদের পড়তে হবে, প্রত্যেকবার এসছে এখান থেকে প্রশ্ন, মুখ্যমন্ত্রী গভর্নর 2018 থেকে 19, এটা সেপারেট ভিডিও। এই তোমাদের জেল পুলিশের পরীক্ষা হয়ে যাওয়ার পরের দিন থেকেই এই স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো স্টার্ট করে দেবো, ঠিক আছে। তোমাদের কাদের কাদের এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ একটু কমেন্ট করে জানিও। কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট 2018 থেকে 19-এর মধ্যে যত হয়েছে, কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, বিভিন্ন ধরনের লোকাল স্পোর্টস যেমন সন্তোষ ট্রফি সেই ধরনের যতগুলো গেমস হয়েছে, ফেমাস গেমস, কমনওয়েলথ, এশিয়ান্স, আইসিসি ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, এগুলো সব। বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম, এখান থেকে তো প্রশ্ন আসবেই আসবে। কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, এবং বুকস অ্যান্ড অথার্স, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্টস, আমি এগুলো সব তোমাদের একদম ফ্রিতে করিয়ে দেবো। বিভিন্ন হ্রদ এবং সেটি কোন রাজ্যে অবস্থিত, এবং ঠিক আছে এইগুলো। তারপরে দেখো বিভিন্ন অভয়ারণ্য, জাতীয় উদ্যান যতগুলো আছে এবং এগুলো কোন রাজ্যে অবস্থিত এবং সেটা কী জন্য ফেমাস সেটাও তোমাদের পড়ে রাখতে হবে। সিটি বিসাইড রিভার মানে হচ্ছে নদী তীরবর্তী শহর, তোমাদের পড়তেই হবে। যত ধরনের 2018 থেকে 19 পর্যন্ত অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স হয়েছে সেগুলো সব তোমাদের পড়তে হবে। তারপরে যেটা পড়তে হবে, পিএসসি প্রত্যেক পরীক্ষায় দেয় ইম্পর্টেন্স ডে, মোস্ট ইম্পর্টেন্স ডে যেগুলো থাকে, যেমন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড এইডস ডে, এই সব ধরনের প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো ভাষা এবং জনগণনা, সেন্সাস এবং ভারতের বিভিন্ন রাজ্যের যে স্টেট ল্যাঙ্গুয়েজগুলো আছে অফিসিয়াল সেই ধরনের প্রশ্ন। বিভিন্ন ব্যাংক তাদের হেডকোয়ার্টার, এবং এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সেই ব্যাংকটি কত সালে এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে, যেমন নাবার্ড ব্যাংক কত সালে এস্টাবলিশ হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, সংসদ মানে হচ্ছে কান্ট্রি, কারেন্সি, ক্যাপিটাল, পার্লামেন্ট। এরপরে দেখো বিভিন্ন মুদ্রা, ভারতে যত ধরনের মুদ্রা আছে সব মুদ্রার ডিটেলস অ্যানালাইসিস, আমি এগুলো করিয়ে দেবো। এবার দেখো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তার হেডকোয়ার্টার, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু নামে যেটা পরিচিত, সেটা হেডকোয়ার্টার কোথায়, এইরকম ধরনের প্রশ্ন আসবেই আসবে। বিভিন্ন সায়েন্টিফিক যন্ত্রপাতি বা কোন যন্ত্রপাতির সাহায্যে, যেমন ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হয়, স্ফিগমোম্যানোমিটার এর সাথে কী মাপা হয়, এরকম ধরনের। তারপরে দেখো নদী এবং বাঁধ, এটা একবার ভিডিও বানিয়ে দিচ্ছি, আমি নতুন করে আবার ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, একদম লাইন বাই লাইন আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। বিশ্ব ঐতিহ্য স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখন তো প্রত্যেক পরীক্ষায় আসছে, এনটিপিসি পরীক্ষাতেও এখান থেকেই প্রশ্ন আসছে। ভারতের বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ, ইন্ডিয়াজ বিগেস্ট লার্জেস্ট হাইয়েস্ট, এবং অ্যাব্রিভিয়েশন মানে ফুল ফর্ম, পিএসসির প্রত্যেক পরীক্ষায় একটা থেকে দুটো তোমাদের অ্যাব্রিভিয়েশন আসছে। তারপরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল, এবং সবার লাস্টে ইনভেনশন এবং ইনভেন্টার, এটা তোমাদের ফিজিক্সের মধ্যে ধরতে পারো বা আলাদাভাবে ধরতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল জিকে। এবং জিকের জন্য তোমাদের কি করতে হবে, দেখো জিকের জন্য যেটা ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, এটা তো আমি দেখবে প্রতিদিন রাতে এখন মক টেস্টের টাইমটা রাত 10টায় করে দিয়েছি, 1 থেকে 56 পর্যন্ত মক টেস্টও আমাদের আজ পর্যন্ত নেওয়া হয়ে গেছে এবং এটা কন্টিনিউ চলবে প্রত্যেক দিন। তো যারা নতুন আছো, যারা পুরনো আছো, ওই মক টেস্টগুলো কিন্তু পুরোটা অ্যাটেন্ড করবে এবং প্রত্যেকটা মক টেস্ট দেখবে, যারা যেগুলো অ্যান্সার করতে পারছো ভালো, যেগুলো পারছো না সেগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট জানুয়ারি মাস থেকে শুরু করে আজ পরীক্ষার আগের দিন পর্যন্ত, যে মাস পর্যন্ত, আগের মাস পর্যন্ত পুরোটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমপ্লিট করতেই হবে। এটা হয়ে গেল জিকের ব্যাপারটা। এবার চলে আসি ম্যাথের মধ্যে তোমাদের রিজনিংও থাকবে। তো রিজনিং তোমরা যেমন পারো নর্মাল রিজনিং, যেটা একটু 10th লেভেলের মানে মাধ্যমিক পাসের যেটা এটা রিকোয়ারমেন্ট ছিল, তো কোশ্চেন ইজি হবে এবং কোশ্চেন ইজি হলে কাট অফ হাই হবে। এবার সিটের ওপর ডিপেন্ড করছে কত সিট, যদি 1000টা সিট হয় 70-75 কাট অফ চলে যেতে পারে জেনারেলে, যদি মনে করো 10,000 সিট হয়ে যায় তখন তোমরা সেটা 55-50-এ নেমে আসবে, কারণ এরপরে মেন্স তারপরে টাইপিং আছে, ঠিক আছে। তো এবার ম্যাথে চলে আসি। ম্যাথের সেই সেম সিলেবাস, সিম্পলিফিকেশন, লসাগু গসাগু, নাম্বার সিস্টেম, অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন, শতকরা মানে যে পার্সেন্টেজ, লাভ ক্ষতি মানে হচ্ছে প্রফিট লস, ট্রেন্ড রিলেটেড যে ম্যাথগুলো এগুলো আসবেই আসবে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রশ্ন আসবেই, বোট অ্যান্ড স্ট্রিম মানে হচ্ছে নৌকা ও স্রোত, সরল ও জটিল সুদ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, নল ও চৌবাচ্চা মানে যে পাইপ অ্যান্ড কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো। তার সাথে টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, এলিগেশন আছে এবং পরিমিতি। তো এই ছিল। এবং এটার জন্য ম্যাথের জন্য দুটো বই আমি তোমাদের রিকমেন্ড করবো, যে কোনো একটা তোমাদের কাছে থাকলে চলবে। একটা হচ্ছে আর এস আগরওয়ালের ইংলিশ ভার্সনের বই,
অথবা RS আগরওয়ালের বেঙ্গলি ভার্সন, ওই ইংলিশ ভার্সনটাই বেঙ্গলি ভার্সনও বেরিয়ে গেছে, ঠিক আছে। তো সেটাও তোমরা নিতে পারো। অথবা SSC CGL-এ যদি কোনো ধরনের কোনো বই থাকে লাস্ট 20 ইয়ার্স বা 15 ইয়ার্সে, যেমন কিরণের আছে, রাকেশ যাদবের আছে, এই ধরনের বই, তো যে কোনো বই তোমরা পড়তে পারো। কারণ তোমাদের যেটা মেন টার্গেট হবে ম্যাথ সলভ করা, এবং 100 মিনিটের মধ্যে 90 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন তোমরা আরামসে কমপ্লিট করে দিতে পারবে, ঠিক আছে। তো এই ছিল পুরো ডিটেলস অ্যানালাইসিস। তো আমি প্রায় সিলেবাস, এগুলো সব এক ধরনেরই সিলেবাস এখন যেসব এক্সামগুলো আছে। তো আমি তোমাদের জেল পুলিশ এক্সাম হয়ে যাওয়ার পর ওয়ার্ডারের জন্য বাংলা ক্লাস আলাদা শুরু করে দেবো, স্ট্যাটিক জিকের একটা আলাদা ক্লাস থাকবে, এবং প্রতিদিন রাত 10টায় মক টেস্ট হবে। তো সেইগুলো সবই অ্যাটেন্ড করার চেষ্টা করো, আশা করি তোমাদের পরীক্ষায় অনেক কমন আনতে পারবো। তো এই ছিল ডিটেলস, কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ভিডিও ডিসক্রিপশনে এটার PDF লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবে, এবং পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবে, লাইক করে দেবে, অ্যান্ড যারা নতুন আসো সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।